নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের হত্যা এবং ধর্ষণের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের যে কর্মবিরতি চলছিল সেটা এখনও চলছে। মাঝখানে কয়েকদিনের জন্য ওনারা আংশিক কর্মবিরতি তুলে নিয়েছিলেন, কিন্তু পুনরায় সাগর দত্ত মেডিকেল কলেজে একটা হামলার ঘটার পরে পুনরায় ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে পূর্ণ কর্মবিরতি ওনারা চালিয়ে যাবেন। তো অনেকে অবাক হয়ে যাচ্ছেন যে সামনে দুর্গাপুজোর মতো একটা পুজো রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের একটা সবথেকে বড় উৎসব। এছাড়াও পশ্চিমবঙ্গের কয়েকটা জেলাতে ব্যাপক বন্যা হয়েছে, প্রচুর মানুষ বন্যায় বন্যাগ্রস্ত রয়েছেন। তারপরেও এই জুনিয়র ডাক্তাররা কোন বুদ্ধিতে বা কার বুদ্ধিতে এই ধরনের পুনরায় কর্মবিরতি কথা ঘোষণা করলেন? তো এটা যদি আপনারা মনে করেন যে, এবং ওনাদের একটা দাবি, যেটা যে 10 দফা ওনাদের এখন দাবি ওনারা পেশ করেছেন, সেটা না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। এর আগে আমি আপনাদের একটা জানিয়েছিলাম যে ওনাদের দাবি পূরণ করার মতো ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় কেন, স্বয়ং ভগবানেরও নেই। কারণ আপনি 10টা দাবি পূরণ করবেন, পরের দিন 12টা দাবি নিয়ে পৌঁছে যাবে, 12টা দাবি পূরণ করবেন, পরের দিন 13টা দাবি নিয়ে পৌঁছে যাবেন। তো ওনাদের একটা অজুহাত, এই আন্দোলনটা পুরো ভণ্ডামি হচ্ছে, একটা অজুহাত। তার কারণ হচ্ছে ওনাদের একটা অজুহাত দিয়ে কোনো না কোনোভাবে আন্দোলনটাকে চালিয়ে যেতে হবে। আন্দোলন চালিয়ে গেলে লাভ টাকার, ওনাদেরকে যারা স্পন্সর করেছে ওনাদের প্রভুদের, তাদের লাভ। এসে প্রভু কারা? প্রভু হচ্ছে বড় বড় কর্পোরেট হসপিটালের যারা করেছেন, বড় বড় নার্সিংহোম, তাদের। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সরকারি হাসপাতালে পরিষেবা বা চিকিৎসা পাওয়ার জন্য যারা যান ওখানে, ম্যাক্সিমাম গরিব সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই ধরনের মানুষ চান। আর এইবার যদি সরকারি হাসপাতালে পরিষেবাটাকে বন্ধ করে দেওয়া হয়, ওখানে ইরেগুলার করে দেওয়া হয়, সাধারণ মানুষ যদি ওখানে পরিষেবা না পান, তো ওরা কিন্তু বাধ্য হবে ওই কর্পোরেট হসপিটালে বা প্রাইভেট হসপিটালগুলোতে বা নার্সিংহোমে যাওয়ার জন্য। তার জন্য ওনাদের জমি জায়গা বিক্রি করতে হবে, সোনা গয়না বিক্রি করলেও ওনারা কিন্তু শেষ পর্যন্ত ওই দিকে যাবে। তো গেলে ওখানে ওই হাসপাতালগুলো একটা ব্যাপক লাভ হবে, এবং সেই লাভের একটা বড় পরিমাণ এইসব ডাক্তারদের কিন্তু কাছে চলে আসবে। কারণ এরা যখন ওখানে কাজ করবে, যদি ওনাদের বেতনও কিন্তু সেই অনুযায়ী, এই ইনকাম অনুযায়ী ওদের মানে যতটা রেভিনিউ ওদের বাড়বে ওই হসপিটালে, এইসব ডাক্তারের রেভিনিউ, মানে এইসব ডাক্তারের স্যালারিও কিন্তু একটা হিউজ বেড়ে যাবে। তো আলটিমেটলি এই ডাক্তারগুলো কিন্তু ওই সব কর্পোরেট কোম্পানির স্বার্থে কিন্তু এইসব কাজটাই করছে, এবং সাধারণ মানুষের জন্য কোনো আন্দোলন করছে না। সাধারণ মানুষের সঙ্গে ভণ্ডামি, প্রতারণা, এগুলোই করা হচ্ছে। সাধারণ মানুষের গলা টিপে হত্যা করে তাদেরকে যেভাবে হোক জমি জায়গা সোনা দানা বিক্রি করে কর্পোরেট হসপিটাল বা প্রাইভেট হসপিটালে বা এই ধরনের বড় বড় নার্সিংহোমে ওনারা যাতে যায়, বাধ্য করা হচ্ছে। এছাড়া আর এই আন্দোলনের কোনো উদ্দেশ্য নেই। এই আন্দোলনে একটাই উদ্দেশ্য হচ্ছে বড় বড় সরকারি বেসরকারি যেসব হাসপাতাল রয়েছে তাদেরকে খুশি করা, তাদের দিকে এইসব মানুষকে, সরকারি হাসপাতাল থেকে একটা বড় সংখ্যক মানুষকে ওই দিকে টেনে নিয়ে যাওয়া, যাতে ওখান থেকে ওনাদের কাছ থেকে লুটমার করা যায়। এটাই হচ্ছে উদ্দেশ্য। এদের কোনো সৎ উদ্দেশ্য নেই। কিছু মানুষকে আমি দেখছিলাম যে এনাদের আন্দোলনে মোমবাতি মিছিল, মশাল মিছিল নিয়ে ঘুরছে। তো যারা এইসব মোমবাতি আর মশাল মিছিল নিয়ে ঘুরছে, আপনারা যদি প্রত্যেককে খোঁজ নিয়ে দেখবেন, প্রত্যেকটা মানুষই প্রাইভেট হসপিটালে যাতায়াত করে, কেউ সরকারি হাসপাতালে যায় না। আর 2-4 জন কিছু সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়ে ওরা মিছিলে নিয়ে গেছে, তাদেরকে আমি বলবো যে আপনারা কোনো দিন এদের মিছিলে যাবেন না। এরা আপনাদেরই গলা কাটার জন্যই মিছিলটা করছে, আপনাদের ভালোর জন্য না। আপনাদেরই কিন্তু সর্বনাশ ডেকে আনছে। আর যারা এইসব মশাল মিছিলে হাঁটছে, ওরা তো চাইবে যে বেশি দিন করে এই ধরনের আন্দোলন হলে ওনারাও রোজ রোজ যাবেন, মশাল জ্বালাবেন, ছবি তুলবেন, ভিডিও ফুটেজ দেবেন, নিউজে ছবি দেখাবেন, ওইগুলোও দেখায়। ওরা জীবনে কোনো দিন সরকারি হাসপাতালে যাবে না। আর এই যে জুনিয়র ডাক্তাররা আজকে যারা আন্দোলন করছে, আমি লিখে রাখতে পারেন একদম, আমি আপনাদের বলে দিচ্ছি, এনার নাম পুরো লিখে রাখুন। এরা জীবনে কোনো দিন সরকারি হাসপাতালে কাজ করবে না, পাস করবে সোজাসুজি প্রাইভেট হাসপাতালে চলে যাবে। এবং তারই এটা মানে মাঠ তৈরি করা হচ্ছে, যাতে প্রাইভেট হাসপাতালে প্রভুদেরকে আজ থেকে খুশি রাখা যায় যে আমরা কিন্তু আপনাদেরকে একসঙ্গে বাঁচিয়েছিলাম, আপনাদের প্রাইভেট হাসপাতালকে কিন্তু আমরা প্রচুর রেভিনিউ কামিয়ে দিয়েছি। এই যে আন্দোলন হচ্ছে, আপনি এখন যদি দেখবেন প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোম একদম ফুলে ফেপে বেড়ে উঠেছে। 40%, 50% করে ওদের পেশেন্ট বেড়ে গেছে, হু হু করে বেড়ে চলেছে। এবং ভবিষ্যতে
এনারা কিন্তু সেই প্রভুদের কাছ থেকে তার আশীর্বাদ পাবে কি মোটা অঙ্কের বেতনের চাকরি। এটাই হচ্ছে কাজ। এই সাধারণ মানুষের জন্য এরা কোনো আন্দোলন করছে না, এরা একদম ফালতু কথা। আপনারা যারা সাধারণ মানুষ এনাদের সঙ্গে যাচ্ছেন বা সমর্থন করছেন, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা একটু ভালো করে চেক করে দেখুন যে এরা কার জন্য আন্দোলন করছে, কেন করছেন। এরা সাধারণ মানুষের কোনো আন্দোলন করছে না, সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে, সাধারণ মানুষকে জীবনকে সর্বনাশে ফেলা হচ্ছে। গরিব মানুষ আজকে হাহাকার করছে সব জায়গায় সরকারি হাসপাতালে। এরা এই সময় পুজোর ছুটিতে চলে যাবে, ঘুরবে, এবং তাতে দুটো লাভ হবে। একটা হচ্ছে পুজোর ছুটিও কাটানো যাবে ভালোভাবে, দ্বিতীয় হচ্ছে এইসব প্রাইভেট হাসপাতালগুলোকে একটা বড় লাভ পাইয়ে দেওয়া যাবে। পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে সেইখান থেকে এনাদের ফায়দা আসবে। আর এই যে আন্দোলন চলছে, এত কিছু মিছিল, মিটিং, খাওয়া দাওয়া, এই স্বাস্থ্য ভবনের সামনে যে বসা, এগুলো সবই স্পন্সর আমার মনে হচ্ছে এইসব প্রাইভেট হাসপাতাল এবং নার্সিংহোম থেকেই একটা স্পন্সর করা হচ্ছে, এবং তাদেরই জন্যই কিন্তু এরা আন্দোলন করছে। এরা সাধারণ মানুষের কোনো আন্দোলন করছে না। ফলে আমি বলবো সাধারণ মানুষের কোনো এনাদের সঙ্গে সহানুভূতি, সাপোর্ট কিছু রাখা দরকার নেই। এনারা সাধারণ মানুষের সর্বনাশ করার জন্যই আন্দোলন করছেন, গরিব মানুষের সর্বনাশ করার জন্য আন্দোলন করছেন। গরিব মানুষ যাতে নিঃস্ব হয়ে যায় তারই একটা প্ল্যান চলছে, চক্রান্ত চলছে, এটাই হচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই দেখবেন এইসব ডাক্তাররা পরবর্তী ক্ষেত্রে সবাই কিন্তু প্রাইভেট হাসপাতালে গিয়ে চাকরি করবে। কেউ একজন গরিব মানুষের সেবা করার জন্য, আজকে বড় বড় কথা বলছেন গরিব মানুষের জন্য, গরিব মানুষের জন্য, একজন কেউ গরিব মানুষের সেবা করার জন্য সরকারি হাসপাতাল থাকবে না। এটা আমি আপনাকে একদম বলে দিচ্ছি, আপনারা লিখে রাখুন, দেখে নেবেন, দেখবেন এনাদের এনাদের পরিষ্কার বোঝা যাচ্ছে একদম জলের মতো স্পষ্ট ছবি এই আন্দোলনে, যে এনাদের আন্দোলনটা অন্য কোনো জায়গা থেকে নির্ধারিত হচ্ছে। এনারা জাস্ট মহড়া হিসাবে কাজ করছেন, এবং পেছনে আমার দৃঢ় বিশ্বাস এইসব বড় বড় প্রাইভেট হসপিটাল, নার্সিংহোম এরাই কিন্তু মদত জোগাচ্ছে। তো দেখা যাক এনাদের সদ্বুদ্ধির কোনো উদয় হয় কিনা। তো আমার মনে হচ্ছে না এনাদের সদ্বুদ্ধি উদয় হবে। সরকারকে আমার মনে হচ্ছে একটা কড়া ব্যবস্থা নিতে হবে, এবং এদেরকে আচ্ছা করে সবক শিখিয়ে, দরকার পড়লে এদেরকে সব একদম সাসপেন্ড করে নতুন করে কিছু ভাবতে হবে। কারণ এনারা যেভাবে আন্দোলন করছে, না হলে কিন্তু এই গরিব মানুষ বা সাধারণ মানুষের সামনে কিন্তু একটা ভয়াবহ দিন চলে আসছে। সাধারণ মানুষ কিন্তু একদম শেষ হয়ে যাবে। দেখা যাক সরকার কি করে আর এনারা কি করেন, তার জন্য অপেক্ষা করতে হবে। আপনারাও অপেক্ষা করুন, আমিও অপেক্ষা করি, দেখা যাক কি হয়, কতদূর ওনাদের আন্দোলন চলে, দেখতে থাকুন। ধন্যবাদ।